আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। উন্নত দেশগুলো বড় বড় কথা বলে কিন্তু টাকা দেয় না, বলেছেন আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উন্নত দেশগুলো বেশি তেল পোড়ায়, এ কারণে লস ড্যামেজ ফান্ডে ভুক্তভোগী দেশগুলোকে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। তারা বড় বড় কথা বলে, তবে সুইডেন এর মধ্যে ব্যতিক্রম। আগামী মাসে সকল দেশ একসাথে হবে, সেখানে এ বিষয়ে কথা বলা হবে, এমনটা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার 6 অক্টোবর রাজধানীর ব্রাক সেন্টারে উমেন ফর ক্লাইমেট রেসিলেন্ট সোসাইটির এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে উজান ও ভাটি দেশকে একসাথে এসে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি এবং সতর্ক না করে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হয়েছে। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরও ঝুঁকি বাড়বে। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে দেখতে হবে। ন্যাশনাল অ্যাডাপশনের পরিকল্পনাগুলো সরকারি অর্থায়নে মোকাবেলার সময় তা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। এ সময় বাজারে খাদ্যের ঘাটতি পূরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এদিকে সুইডেনের পক্ষে দূতাবাসের উন্নয়ন সহযোগিতা প্রধান মারিয়া স্ট্রিটসম্যান বলেন, অতিরিক্ত গরমের কারণে এবছর স্কুল বন্ধ ছিল। গরমে শিশুদের অনেক কষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তনের দিন দিন বড় ইস্যু হচ্ছে। অনেক দেশে এটির প্রভাব ভয়াবহ। বাংলাদেশেও এর ভুক্তভোগী। এ বিষয়ে COP29 সম্মেলন বাংলাদেশের ভয়েস রেজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।